বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে মধ্যরাতে দুষ্কৃতীদের তাণ্ডব, ঘটনায় আতঙ্কে বলিউড। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে চুরির উদ্দেশ্য নিয়েই বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তও করছে মুম্বাই পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যে সাইফের বাড়ির কয়েকজন কর্মীকে আটক করেছে মুম্বাই পুলিশ। শুধুই কি চুরি, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের, তা নিয়েও চলছে তদন্ত। আর এর মাঝে করিনা কাপুরের নিরাপত্তা বাড়ল। বুধবার রাতের ঘটনার পর করিনাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি ভীত সন্ত্রস্ত। বৃহস্পতিবার দুপুরেও সৈফকে দেখতে লীলাবতী হাসপাতালে যান অভিনেত্রী। ছবি শিকারীরা তাকে লক্ষ্যও করেছেন। অন্য সময়ের তুলনায় করিনার নিরাপত্তা আরও কড়াকড়ি হয়েছে। হাসপাতালে যখন করিনা কাপুর যায় তখন দেখা যায় একাধিক দেহরক্ষী এবং পুলিশ কর্মীকে। এই ঘটনার উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুম্বাই পুলিশ জানাচ্ছে বুধবার রাতে নয়, বরং বহুক্ষণ আগেই দুষ্কৃতী ঢুকে পড়েছিল বান্দ্রা এলাকার ওই অভিজাত আবাসনে। সন্দেহ করা হয়েছিল কোনো পরিচারিকাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়ে থাকতে পারেন সাইফ। তবে এর মধ্যে আরও একটি জল্পনাও উঠে আসছে, এই ঘটনায় কোনোভাবেই লরেন্স বিষ্ণয়ের হাত নেই তো? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। গত অক্টোবর মাসে সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীকে খুনের দায় স্বীকার করে নিয়েছিল লরেন্স বিষ্ণই। এরপর সালমান ঘনিষ্ঠরা নিশানায় থাকছেন বলে হুমকিও দিয়েছিল সে। একই কারণে চলতি বছরে জন্মদিন আড়ালেই কাটিয়েছেন সালমান শাহরুখ খান। এদিকে প্রশ্ন উঠছে, খুনের উদ্দেশ্য নিয়ে কি সাইফ আলী খানের বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা? সব মিলিয়ে তারকা দম্পতির পরিবারের নিরাপত্তা আরও কড়াকড়ি হয়েছে। ভয়ঙ্কর। অভিনেতা সাইফ আলী খান রক্তাক্ত। তার বাড়িতে হামলার ঘটনায় আটক হয়েছে 3 জন। সাইফের বাড়িতে হামলার নেপথ্যে কারা সন্ধান করতে বুধবার মধ্যরাত থেকেই সক্রিয় হয়ে ওঠে মুম্বাই পুলিশ। সংগ্রহ করা হয় অভিনেতার বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ। বাড়ির নিরাপত্তা রক্ষী এবং পরিচারকদের সেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে 3 জনকে আটক করা হয়েছে বলে খবর। ঘটনার সময়ে 7 জন নিরাপত্তা রক্ষী ছিলেন সাইফের বাড়িতে। তারপরেও কিভাবে ওই দুষ্কৃতী ঢুকলো প্রশ্ন উঠছে। আদৌ বাইরে থেকে কোনো দুষ্কৃতী প্রবেশ করেছে, নাকি সাইফের ভিতরের কেউই এই কাণ্ড ঘটিয়েছে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। কিভাবে নিজের বাড়িতেই ছুরিবিদ্ধ হলেন সাইফ আলী খান? অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। চিন্তিত অনুরাগীদের অনেকেরই প্রশ্ন, কিভাবে আক্রান্ত হলেন সাইফ? ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানাচ্ছে গভীর রাতে বাড়িতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ঢুকে পড়েছিল। তাদের সঙ্গে প্রথমে হাতাহাতিতে জড়ান সাইফ, আর সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানিয়েছেন, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসাও চলছে, তদন্ত চলছে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বাড়িতে দুষ্কৃতী ঢোকার পরই পরিচারকেরা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা। চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। প্রথমে ওই দুষ্কৃতীদের সঙ্গে তার তর্কাতর্কি হয়, তারপরেই দুজনের মধ্যে চলে হাতাহাতি। পরে অভিনেতার পরিচারকেরা এবং বাড়ির অন্য সদস্যরা সাইফকে হাসপাতালে নিয়ে যান। মুম্বাইয়ের বান্দ্রায় সদ্গুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন সাইফ। এই আবাসনে অভিনেতার সঙ্গে থাকেন তার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর। সাইফের সঙ্গে থাকেন তার 2 সন্তানও। লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নিরাজ উত্তমানি জানিয়েছেন, ভোর 3:30 নাগাদ সাইফকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে 6টি ক্ষত রয়েছে, তার মধ্যে 2টি গভীর ক্ষত বলেই জানিয়েছেন। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করা হচ্ছে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে, অস্ত্রোপচারের পরই বলা যাবে ক্ষত কত গভীর। অভিনেতার টিমের তরফেও বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যম এবং অনুরাগীদেরকে শান্ত থাকার আর্জি জানানো হয়েছে। বলা হয়েছে, সাইফ কিরকম থাকছেন তা সময় অনুযায়ী জানানো হবে।